কিন্তু সেটা আমাদের কোনো এক সময় আমাদের সনাতন ধর্মে এবং সনাতন যে ব্যবস্থাপনা ছিল এখানে এগুলো কিন্তু ছিল যে বড়দের সম্মান করা। আমাদের এখানে তো অদ্ভুত, আমি নিজেও পাটনাতে আমি দেখতাম অন্ততপক্ষে বড় যারা আছে সকালে আমাদের এখানে ছিল, কিন্তু আমরা এগুলো ভুলে গেছি। ওখানে আমি দেখেছি এখনো বড়দের দেখলে নমস্কার করে প্রণাম করে সকালবেলা দেখলেই রাস্তার মধ্যে। আমাদের এখানে এগুলো কিন্তু ধরে নেয়, দে টেক ইট গ্রান্টেড অর উই টেক ইট গ্রান্টেড, যে আমি আমার সম্মান দিয়েছি, এখন আপনি বুঝে নিন সম্মান দিয়েছি কিনা, এই ধরনের একটা অবস্থা। কিন্তু এই যে গুড মর্নিং বলা, গুড ইভিনিং বলা, সেটা ইংরেজরা যদি বলে থাকে, আমরা তো নমস্কার, কেমন আছেন, ভালো আছেন কিনা, এগুলো আমাদের বলা উচিত। এবং বৃদ্ধাশ্রম আজকাল আরেকটা সমস্যা আমরা দেখছি। আমাদের আজকের যে চিকিৎসা শিবির পাশাপাশি ওনাদের প্রতি আমাদের যে সামাজিক দায়িত্ব সেটাও কিন্তু আমাদের চিন্তা করতে হবে আগামী দিন যেন আর একটিও এই ধরনের কোনো যাতে বৃদ্ধাশ্রম ত্রিপুরাতে তৈরি না হয়। আমরা প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা আপনারা সবাই জানেন যে সেই জন আরোগ্য যোজনায় যারা বয়স্করা আছেন তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি এর মধ্যে যে একটা উনি যারা 70-এর উপরে যারা তাদেরকেও আগে কিন্তু একটা ক্যাপিং ছিল যে এই ব্যবস্থার মধ্যে বা এই ক্রাইটেরিয়ার মধ্যে যদি তারা থাকেন তবেই তারা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার কার্ড পাবেন এবং সুবিধা পাবেন। এবার আমরা 2024 সালের সেপ্টেম্বর মাসে যে ক্যাবিনেট ডিসিশন হয়, মাননীয় প্রধানমন্ত্রীজি উনি বলেছেন এবং ওনারা ডিসিশন নিয়েছেন যে যারা 70-এর মধ্যে যারা আছেন তাদেরকেও এই 5 লাখ টাকার যে কভারেজ সেটাও ওনাদের জন্য বরাদ্দ করেছেন। অত্যন্ত আনন্দের বিষয়। এবং সেইভাবে আমরাও মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা ত্রিপুরাতে আমরা করেছি এবং ত্রিপুরাই একমাত্র জায়গা যেখানে সমস্ত ত্রিপুরাবাসী এই যে যোজনার মাধ্যমে সবাই কিন্তু এই যে স্বাস্থ্যের যে সুরক্ষা সেই বিষয়টা কিন্তু এখানে আছে। আপনারা এর মধ্যে এখানে যেহেতু আজকে চক্ষু চিকিৎসা শিবির, তো আপনারা সবাই জানেন এবারের বাজেটে আমরা এখানে প্রায়শ আমরা দেখি বহু লোক এখানে, তো এখন নতুনভাবে ওনারা এসছেন অশ্বিনী নেত্রালয়, কিন্তু বহু লোক এখনো বাইরে চলে যায় চোখ দেখানোর জন্য, বলে এখানে চিকিৎসা হয় না। চিকিৎসা না হওয়ার কারণ কিন্তু আমরা নিজেরাই।